আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের মাটিতে তারেক রহমানের আগমন। তারেক রহমানের আগমনকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চাচ্ছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, বিশেষ করে বিএনপির ভাইরা এবং জামাতের ভাইরা যারা আছেন এবং বাংলাদেশের এনসিপির ভাইরা যারা আছেন, ভাই ও বোনেরা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন নয়, দীর্ঘ 18 বছর তারেক রহমান প্রবাস জীবন অতিবাহিত করে বাংলাদেশের মাটিতে আজকে পা রাখলেন, কিন্তু অনেকেই এর ফলেও খুশি না। বিশেষ করে বড় দল জামাত ইসলাম মোটেও খুশি না। তাদের কথাবার্তা, চালচলন এবং বক্তব্য দেখে মনে হচ্ছে যে তারা ভীষণ রকম উদ্বিগ্ন এই বিষয়টি নিয়ে। তারেক রহমান দেশে যতদিন না আসলো ততদিন তাকে নিয়ে কত রকম যে সমালোচনা হলো, যে দেশের মাটিতে আসে না, লন্ডন থেকে রাজনীতি চলবে না, নানা রকম বক্তব্য কিন্তু সবাই দিয়েছে। কিন্তু সেই তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে আসলো আজকে, তাকে স্বাগত জানিয়ে একটি বক্তব্যও দেয়নি জামাত থেকে এখন পর্যন্ত। এটা খুবই দুঃখজনক, কারণ এতদিন দীর্ঘদিন তারা একসাথে জোটবদ্ধ আন্দোলন করেছে। এরপরেও যদি এই সামান্য রকম রাজনৈতিক ভ্রাতৃত্ব যদি তাদের মধ্যে না থাকে, এটা সত্যি খুবই দুঃখজনক। বরং তার বিরুদ্ধে নানান রকম মিথ্যাচার রটানো শুরু হয়ে গেছে অলরেডি। এতদিন যখন লন্ডন থেকে আসেনি তখন বারবার বলতো লন্ডন থেকে রাজনীতি চলবে না, লন্ডন থেকে ইমুতে রাজনীতি, ফেসবুকে রাজনীতি, এগুলো চলবে না। এখন যখন যেহেতু দেশে এসেই পড়েছে, তার মানে এখন তার এগুলো বক্তব্য চলবে না। এখন বলতেছে ইন্ডিয়ার সাথে যুক্ত করে, ইন্ডিয়ার সাথে চুক্তি করে এসেছে, নানা রকম কথা, যদিও কোনো কথারই প্রমাণ বা ভিত্তি নেই। ইন্ডিয়ার একটি পত্রিকা এই বিষয়টি নিয়ে কলাম লিখেছে, যার উপর ভিত্তি করেই কিন্তু এই কথাগুলো বলতে, যদিও কলামটি সম্পূর্ণ মিথ্যা এবং তারা ধারণা প্রসূত করে এই কথাটি লিখেছে এবং সেখানে কিন্তু লিখেও দিয়েছে যে এই বিষয়টি তারা নির্ভরযোগ্য সূত্রে কিন্তু প্রমাণ দিয়ে কিন্তু কথা বলতে পারেনি। জামাত যখন বারবার বলতেছে, জামাতের আমির যেমন বারবার বলতেছে এই যে দেখেন পত্রিকা কাটিংগুলো, এইগুলো তো তারাও বলতেছে। যদি এই কথাগুলোই যদি তারেক রহমান বলতো সরাসরি, যে ভারতকে আমরা বন্ধুরূপে চাই, ভারতের সাথে আমরা বন্ধুত্বমূলক আচরণ করতে চাই, তারা আমাদের প্রতিবেশী, এই কথাগুলো এই দীর্ঘ 18 বছরের বক্তব্যে কোনোদিন দেখবেন না যে তারেক রহমান ভারতের প্রতি দুর্বলতা দেখিয়ে কথা বলেছে। তারপরেও এই তারেক রহমানকে নিয়ে, অথচ এই জামাত ইসলাম জুলাই অভ্যুত্থানের পর থেকে শুরু করে এখন পর্যন্ত ভারতের বিষয়ে যে বক্তব্যগুলো দিয়েছে, প্রত্যেকটা ভারতের দিকে নমনীয়তা দেখিয়ে বক্তব্য দিয়েছে। এরপরেও সেখানে সেই বিষয়টি নিয়ে কথা হচ্ছে না, কারণ সেই বিষয়টি নিয়ে তারা কথা বলবে না। তারা মনে করে যে এটা পাশের প্রতিবেশী রাষ্ট্র, যার কারণে আমাদের জামাতের আমির এই কথাগুলো বলেছে। সেম প্রত্যেকটা দলের ক্ষেত্রে এটা সেম। যে যে দলের ভক্ত হন না কেন, আপনি জামাত ইসলাম হন বা যে কোনো দলের হন না কেন ভাই, আপনি যেটা ন্যায় নীতি সেটা মানতে হবে। আপনার জন্য যেটা বৈধ, বিরোধী দলের জন্য সেটা অবৈধ, এটা হতে পারে না। আসলে ভারত মূলত আমাদের প্রতিবেশী, যার কারণে বন্ধু আমরা মনে না করলেও তাদের সাথে সমঝোতার ভিত্তিতে কিছু না কিছু সম্পর্ক রাখতেই হবে। এটা যে দলই ক্ষমতায় যাক, এটা জামাত ইসলাম গেলেও রাখতে হবে, এটা বিএনপি গেলেও রাখতে হবে। কারণ প্রতিবেশীর সাথে তো সরাসরি শত্রুতা রাখা যায় না, এটা মনে মনে পুষে রাখতে হয় যে আমার প্রতিবেশী ভালো না। এটা মাথায় রেখে তাদের সাথে যতটুকু ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখা যায় ততটুকু রাখতে হয়, এটাই হচ্ছে কৌশল। আর এই কৌশল অবশ্যই জামাত ইসলাম এবং বিএনপি উভয়ই অবলম্বন করে থাকেন। এখানে জামাত ইসলামের যারা নিচু শ্রেণীর কর্মী আছে, তারা সবসময় এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করে থাকেন, ভারতের দালাল অমুক। কিন্তু দীর্ঘ 3 টার্ম বিএনপি ক্ষমতায় গিয়েছে, কিন্তু কখনোই ভারতের দালালি করেনি বা ভারতের কাছে নত স্বীকার করে বিএনপি কথা বলে নাই। যার কারণেই কিন্তু বিএনপি আর ভারতের সম্পর্ক সুসম্পর্ক নয়, এখন পর্যন্ত সুসম্পর্ক নয়। যদি সুসম্পর্ক থাকতো তাহলে আওয়ামী লীগ ছেড়ে ভারত বিএনপির কাঁধে ভর করতো এবং বিএনপির সাথে সুন্দর একটা সম্পর্ক এতদিনের মধ্যে গড়ে ফেলতো, কিন্তু কখনোই কিন্তু এরকম কিছু হয়নি। যেটুকু শোনা যাচ্ছে এটুকু হলো জামাত ইসলামের উগ্র নেতাকর্মীদের কাছ থেকে এই বক্তব্যগুলো আসে। মূলত যারা উপর পর্যায়ে, যেমন জামাতের আমির বা যারা উপর পর্যায়ে, তারা কিন্তু কখনোই এই বিষয়টি নিয়ে কথা বলে না। আমার একটি বিষয় খুবই অবাক লাগে, যে বাংলাদেশের জামাত ইসলাম হলো একটা ইসলামিক দল, এরপরেও একটা ইসলামিক দল হওয়ার পরেও কিভাবে তারা এত মিথ্যাচার করে। একটা জিনিস জানে যে এটা মিথ্যা, তারপরও তাদের দলীয় স্বার্থে এটা প্রচার করে। এটা অনেক বিষয় দেখেছি, স্পষ্ট মিথ্যা দেখা যাচ্ছে, স্পষ্ট মিথ্যা, তারপরও তারা প্রচার করতেছে। অনেকেই অনেক সময় ধারণা করে কথা বলে, ইসলামে ধারণা করে কথা বলাও তো জায়েজ নাই। আপনি ইসলামের নাম দিয়ে রাজনীতি করবেন, অথচ অন্যের নামে গীবত, পরনিন্দা, কুৎসা এইগুলো রটাবেন, এটা কোন ইসলামের নীতিতে আছে? এটা মানে প্রশ্ন থাকলো আপনাদের কাছে, যারা জামাত ইসলাম করেন তাদের কাছে।
আসলে গণতন্ত্র জিনিসটা হচ্ছে এমন জিনিস যে অন্যের নামে বদনাম, অন্যের নামে মিথ্যাচার, এইগুলো না বললে আসলে গণতন্ত্রে মনে হয় নেতাকে নেতাই মনে হয় না। এটা সবাই বলে, এটা আমি শুধু যে জামাত ইসলামকে দোষ দিচ্ছি তা নয়, জামাত ইসলাম, বিএনপি, এনসিপি সবাই বলে। এক একজনের নিজের দলের পক্ষে বক্তব্য দিতে গিয়ে এত মিথ্যাচার করে, এইটা মোটেও আমার পছন্দ হয় না। এটা যে দলের লোকই বলুক, আমি এটাকে খুবই ঘৃণা করি যে অন্য দলকে ছোট করার জন্য আপনি কি জন্য এত মিথ্যাচার করবেন সেই নেতার উপরে। অমুকে ভারতের দালাল বলতেছেন, অমুকে আমেরিকার দালাল বলতেছেন, অমুকে এটা বলতেছেন সেটা বলতেছেন, অথচ নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই, কোনো সূত্র নেই, এরপরও সন্দেহপ্রসূত বা নিজের দলকে ভালো প্রমাণ করার জন্য এটা বলতেছেন। আর বিশেষ করে যারা জামাতের কর্মীরা আছেন তারা কেন এত খুশি হবেন? বাংলাদেশে তো আমরা তো চাই গণতন্ত্রে ফিরে আসুক, তাই না? বিএনপি চাই গণতন্ত্র, এনসিপি চাই গণতন্ত্র। আপনারা জামাত ইসলাম হয়তো গণতন্ত্র চান না, গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করতেছেন ঠিক আছে, কিন্তু গণতন্ত্র আপনারা চান না। আর যদি গণতন্ত্রই চান তাহলে তো ইসলামিক শরিয়া আইন এটা কায়েম হবে না। একটা বিষয় খুবই সংবেদনশীল, তারপরও এই বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে, সেটা হলো জামাত এক ধরনের কিন্তু এখানে বাটপারি করতেছে। এই শব্দটা ব্যবহার করার জন্য আমি দুঃখিত, কারণ এই শব্দটা ব্যবহার না করলে আপনাদের এটা বোঝানো যেত না। কেন? তারা বলে যে ইসলামিক আইন কায়েম করবে, শরিয়া আইন কায়েম করবে। আমরা এটা চাই, মনে প্রাণে বিশ্বাস করেন এটা আমরা চাই। আমি একজন মুসলিম হিসেবে চাই বাংলাদেশে কোরআনের আইন চলুক, শরিয়া আইন চলুক। এটা সবার জন্যই ভালো। কোরআনের উপর দিয়ে কোনো আইন নাই পৃথিবীতে, এটা সবাই চায় বাংলাদেশের যারা মুসলিম আছে। কিন্তু জামাত ইসলাম যে পথে এগিয়ে যাচ্ছে, এই পথে এগিয়ে যায় কি কখনো বাংলাদেশের শরিয়া আইন বা কোরআনের আইন চালু করতে পারবে? চালু করা কি আদৌ সম্ভব? গণতান্ত্রিকভাবে আপনি যদি সরকার নির্বাচনও হন, এরপরও তো আপনি শরিয়া আইন কায়েম করতে পারবেন না। কিভাবে কায়েম করবেন? আপনাকে তো 5 বছর পরে আবার গণতন্ত্রের নির্বাচন দিতে হবে, আর এই গণতন্ত্র বাদ না দিলে তো শরিয়া আইন কায়েম হবে না। আর আপনি যদি ক্ষমতায় গিয়ে যদি গণতন্ত্র বাদ দিয়ে শরিয়া আইন কায়েমের চেষ্টা করেন, আপনার বিরুদ্ধে তো সারা বাংলাদেশে আন্দোলন হবে তখন, কারণ আপনাকে বলা হবে তখন স্বৈরাচার। স্বৈরাচার কাকে বলে? গণতন্ত্র উঠিয়ে দিলেই তো তাকে স্বৈরাচার বলে, তখন আপনাকে ইসলামিক স্বৈরাচার বলা হবে। এই বাংলাদেশে যদি আপনি মানে শরিয়া আইন কায়েম করতে চান, তাহলে গণতন্ত্রের মাধ্যমে আপনার ক্ষমতায় আসা যাবে না। এখানে বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে গণতন্ত্রকে নিপাত করে, গণতন্ত্রকে উৎখাত করে আপনাকে শরিয়া আইন কায়েম করতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের আইন কোনোটাতেই আপনি শরিয়া আইন কায়েম করতে পারবেন না। আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আপনি কিভাবে বাংলাদেশে শরিয়া আইন কায়েম করবেন? কারণ শরিয়া আইনে তো গণতন্ত্র নাই। শরিয়া আইন যখন কায়েম করবেন তখন বাংলাদেশে কোনো দল আর রাজনীতি করতে পারবে না। এটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা এই যে ভোটে দাঁড়ায় এই গণতান্ত্রিকভাবে, এটা তো চলবে না। যদি শরিয়া আইনই কায়েম হয় তাহলে এগুলো তো সব বাতিল হবে। আর বাতিল কেমনে আপনি করবেন? আপনি গণতান্ত্রিকভাবে সংসদে গিয়ে এগুলো বাতিল করতে পারবেন? এটা কি সম্ভব? তাহলে এটা যদি সম্ভব না হয়, তাহলে এই যে শরিয়া আইনের স্বপ্ন, এই যে কোরআনের আইনের স্বপ্ন, এটা তারাও জানে যে আমরা করতে পারবো না, তারপরেও এটা বারবার মুখে বলতেছে। এটা কি বাটপারি নয়? প্রিয় ভাই বোনেরা, ভুল বুঝবেন না। জামাতের যারা আছেন, বা আমিও জামাতকে ভালোবাসি, জামাতকে কেন ভালোবাসবো না? ইসলামিক একটি দল, কিন্তু ইসলামিক নীতি অনুযায়ী, শরিয়া অনুযায়ী যদি না চলে, যদি এরা মিথ্যাবাদী হয়, যদি এরা অন্যের নামে বদনাম করে, যদি এরা বাটপারি করে, তাহলে এই ইসলামিক দলকে কিভাবে আপনার জান্নাতের দল বলবেন? বা কিভাবে আপনি বলবেন যে আল্লাহর আইন কায়েম করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে তারা রাজনীতি করতেছে? এটা কিভাবে আপনি মনে করেন? এই জন্যই বাংলাদেশের শতকরা 90% মুসলিমের দেশে এই দীর্ঘ 53 বছর কখনো জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারেনি। কারণ জামাত ইসলামের যে রাজনীতির ধারা, এই ধারাতে কখনো বাংলাদেশে কোরআনের আইন কায়েম করা সম্ভব হবে না। দুই একটা হয়তো কায়েম করা সম্ভব হতে পারে, কিন্তু কোরআনের আইন পূর্ণভাবে এবং শরিয়া আইন যেটা কায়েম করার যেটা স্বপ্ন, যেটা আমাদের সবারই স্বপ্ন, বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, সেটা কখনোই গণতান্ত্রিকভাবে গিয়ে এটা আইন কায়েম করা সম্ভব না। তাই অবশ্যই এখানে বিপ্লব ঘটিয়ে অথবা এই গণতন্ত্রকে উৎখাত করে তারপরে এই শরিয়া আইন, ইসলামিক আইন কায়েম করা সম্ভব, তাছাড়া আদৌ সম্ভব না। তাই অবশ্যই জামাত ইসলামের ভাইদেরকে এই সমস্ত বিভ্রান্ত ছড়ানোর কোনো দরকার নাই। আপনারা একটা রাজনৈতিক দল, বিএনপি রাজনৈতিক দল, এনসিপি রাজনৈতিক দল, আপনাদের আসলে সমান। ওই ইসলামের নাম দিলেই আপনাদের যে ইসলাম কায়েম করতে পারবেন, বিষয়টা মোটেও এরকম নয়। আর এটা পারবেনই না। অযথা এই বিষয়টা মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করেন না, কারণ এটা সম্ভবই না। গণতন্ত্র এটা কখনোই সম্ভব না। এটা যদি সম্ভব করতে চান তাহলে আগে গণতন্ত্র বাদ দিয়ে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এবং গণতন্ত্রকে দেশ থেকে আগে উৎখাত করতে হবে। তাহলেই কেবল বাংলাদেশের শরিয়া আইন কায়েম করতে পারবেন। আর শরিয়া আইন কায়েম হোক,
কোরআনের আইন কায়েম হোক, এটা আমিও চাই। এটা যদি আপনারা করেন, এটার সাথে আপনাদের একমত হব। আর যদি আপনারা গণতান্ত্রিকভাবে এইভাবে নির্বাচন করেন, অন্যের নামে গীবত, বদনাম, পরনিন্দা বা সবার মতো যদি আপনারাও যদি এই সমস্ত বাটপারিমূলক কথাবার্তা বলেন, তাহলে আপনার মধ্যে আর বিএনপির মধ্যে বা অন্য অন্য দলের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কোনোটাই নেই। অতএব যে যেখানে ইচ্ছা ভোট দিতে পারে, আপনারা কোনো প্রকার এই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে পারেন না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন, যদিও কথাগুলো এভাবে বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য হলাম আপনাদের আচরণে। কারণ বাংলাদেশের এত বড় একজন মানুষ আসতেছে এতদিন পরে, জনাব তারেক রহমান, তাকে আপনারা খুশি মনে বরণ করতে পারছেন না। আপনাদের অন্তরে এত কষ্ট কেন, এত ছটফট কেন করতেছেন আপনারা তো এখন বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেছেন, এটা তো আপনাদের দাবি। তাহলে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে মানুষকে ভুল বুঝায়েন না। আপনারাও একটা গণতন্ত্র দল, বিএনপি একটা গণতন্ত্র দল, সবাই মিলেমিশে গণতান্ত্রিকভাবে সুন্দরভাবে নির্বাচন করুন। যাদের জনগণ বেছে নেবে তারাই নির্বাচিত হবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রেখে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।